এত কড়া বক্তব্য দেন কেন? আসলে আপনারা, আমি তাবলিগের বিপক্ষে বলিনি, তাবলিগ করার জন্যই তো বলি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলিগ করুন। কিসের তাবলিগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে। ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে যা নাজিল করা হয়েছে মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তো তাবলিগ করাটা, দাওয়াতি কাজ করাটা ফরজে আইন, সবাইকে এখানে অংশগ্রহণ করা উচিত। কিন্তু এটা যদি ইসলামী তাবলিগ না হয়ে এটা ইলিয়াসি তাবলিগ হয়, তখনই আমরা কি করি? নিষেধ করি। আপনি হতবাক হবেন, আশ্চর্য হবেন। বাংলাদেশে অধিকাংশ মানুষ যারা টঙ্গীর মাঠে যায়, তাদের ধারণা এখানে গেলে হজ হবে, এখানে গেলে কি হবে? উমরা সওয়াব হবে। আপনারাই বলেন, এই আকীদা কি ঠিক? আপনি তাদের একটা বই প্রচার করছে, সেটা হলো তাবলিগে দাওয়াত, সম্ভবত বইটার নাম। দেখছেন যে হারামে মক্কায় সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি নেকি হয়, আর কাবায় সালাত আদায় করলে 1,00,000 গুণ। আর কেউ যদি টঙ্গীর মাঠে সালাত আদায় করে তাহলে 1,00,00,000 গুণ বেশি সওয়াব। এই যে এই প্রচারণাগুলো চালাচ্ছে, এই সম্পর্কে তো কাউকে বলতে হবে যেগুলো ঠিক না। কেউ বলবে না এগুলো। মানুষের আকীদাগত এই ভ্রান্তি, এই ভুল থেকে আমাদের সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে হবে। আর একটা হলো, আপনারা একটা জিনিস বুঝেন, এগুলো তোমরা পরে দাও, এখনই শুরু করলে এখানে একটা জিনিস খেয়াল করেন, কেউ যদি কাবা ঘর তওয়াফ করে হজ করতে গিয়ে, হজ হবে? মনে করেন কাবা ঘর তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, মুজদালিফায় গেছে, জামরায় পাথর মারছে, হজ হবে? কেন হবে না? আরাফার মাঠে না যাওয়া পর্যন্ত হজ হবে? মক্কাতে গেছে একজন মানুষ, সেখানে গিয়ে সবকিছুই করেছে, শুধু কোথায় যায়নি? আরাফায় যায়নি, তাই হজ হবে না। টঙ্গীর মাঠে গেলে হজ কি করে হয় বলেন তো দেখি? বুঝেননি কথা মনে হয়, তাই না? কথাটা কত মারাত্মক অপরাধ এটা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর একটা বিষয় বলি আপনাদেরকে, আল্লাহর নাজিল করা কোরআন, আল কোরআনুল কারীম, যেটা, এই কোরআনটা শুধু মুসলিমদের জন্য কি যথেষ্ট? ভালো করে বলবেন কিন্তু। আল্লাহ যে কোরআনটা নাজিল করেছেন, কালাম, আল্লাহর কালাম, এটা কি আমাদের জন্য যথেষ্ট? যথেষ্ট না। কি দরকার? হাদিস জানতে হবে। তাহলে আল্লাহর নাজিল করা কোরআনটাই যদি শুধু মুসলিমদের জন্য যথেষ্ট না হয়, হাদিস যদি ফরজ হয় আমাদের জন্য, তাহলে এই ইলিয়াসি তবলিগের লোকের জন্য শুধু ফাজাইলে আমলি কি যথেষ্ট? তাহলে বুঝেন, অন্য কোনো বই পড়ার দরকার নাই, শুধু কি পড়বে? ফাজাইলে আমল পড়লে কি ওকে। আর হাদিস বলতে বলেন তো, শুধু সহিহ বুখারী কি যথেষ্ট? শুধু সহিহ মুসলিম কি যথেষ্ট? আচ্ছা, কুতুবে সিত্তা, 6খান যে মূল কিতাব, এটা সিয়াসাত্তা না কিন্তু, সিয়াসিত্তা না কিন্তু, এটা বলবেন না, এটা উপমহাদেশের দেওয়া নাম কিন্তু এটা। আর সিয়াসিত্তা এটা কিন্তু উপমহাদেশের প্রোডাক্ট। ভাষাটা হলো কুতুবে সিত্তা, অর্থাৎ 6খান মূল কিতাব।
আর আমরা বলি কি 6খান সহি কিতাব, যে না এটা এই প্রোডাক্টটা হলো উপমহাদেশ প্রোডাক্ট। কুতুবে সিত্তা এই 6খান মূল কিতাব কি যথেষ্ট না? আরো হাদিসের গ্রন্থ, হাদিসের গ্রন্থ মোট প্রায় 4 শতাধিক। এত হাদিসের গ্রন্থ যেগুলো নামও শুনিনি আমরা, সবগুলো মিলেই চলতে হয়, তাই না? যেখানে সহিহ হাদিস আছে সেটাই কি মানতে হবে আমাদেরকে। একটা কওমের জন্য শুধু ফাজায়েলে আমলি কি যথেষ্ট? তাই মনে করে তারা। পথভ্রষ্ট হওয়ার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। জাযাকুমুল্লাহ খায়রান।